আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা বসো। তারপরে বাবা হঠাৎ কি মনে করে? আন্টি, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, সব কথা হবে। ফাতেমা, ফাতেমা এদিকে আয় তোমা। আসতেছি মা। আসসালামু আলাইকুম। মা, ওদের জন্য চায়ের ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা বাবা, তোমাদের বাসার সবাই কেমন আছে? জি আন্টি, আলহামদুলিল্লাহ। তো কি বলবা বলো। আন্টি, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আমি একটা কথা বলবো। কি কথা বলো? আন্টি, ফাতেমাকে আমি অনেক পছন্দ করি। আপনারা যদি কোনো আপত্তি না থাকে তাহলে ফাতেমাকে আমি বিয়ে করতে চাই। বাবা, তুমি এটা কি বলতেছো? তুমি কি জানো না আমার মেয়ে বিধবা, ওর একটা বাচ্চা আছে, আর তুমি যা বলতেছো ভাইবা চিন্তা বলতেছো? জি আন্টি, আমি চিন্তা ভাবনা করেই বলছি। প্লিজ আপনি না করবেন না, আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু নিজের থেকে আমার মেয়েকে বিয়ে করতে আসছো, তাহলে আমি আর অমত করব না। আমি এই বিয়েতে রাজি আছি। না মা, আপনার সাথে আমাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হলেও আমি আপনাকে বিয়ে করতে রাজি না। ফাতেমা, তুই এটা কি বলতেছস? তোর মেয়ের 1 বছর যখন বয়স তখন তো স্বামী মারা গেছে, তোরও তো একটা ভবিষ্যৎ আছে। আর তোরে নিয়ে তো আমার অনেক চিন্তা মা। ও যখন নিজের থেকে আসছে তোকে বিয়ে করতে, তুই অমত করতেছস কেন? তুই এই বিয়েতে রাজি হয়ে যা মা। না মা, আমি এই বিয়ে কখনোই করব না। দেখেন, আপনি কেন যে বিয়ে দমত করতেছেন আমি জানি না। আপনার যে একটা মেয়ে আছে, ওকে আমি কখনো ওর বাবার অভাব বুঝতে দিব না। ওকে আমি আমার নিজের মেয়ের মতো মানুষ করবো। প্লিজ আপনি এই বিয়ে দমত করবেন না। কিন্তু কয়দিন আপনি আমার মেয়েকে নিজের মেয়ে মনে করবেন? 1 বছর, 2 বছর, 5 বছর? যখন আপনার ঘরে একজন সন্তান আসবে তখন তো আপনি তাকে ভালোবাসবেন, আমার মেয়ের কথা তো মনেও করবেন না। আমি চাই না যে আমার মেয়ে কারো ভালোবাসা আশা করুক। আমি আমার মেয়ের কাছে মা, আমি আমার মেয়ের বাবা। আমি আমার মেয়েকে নিয়ে সারা জীবন থাকতে চাই। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ভাইয়া, তুমি এই মেয়ের জন্য এত পাগল হইছো কেন? এই মেয়ে তো তোমাকে রিজেক্ট করে দিছে, আর তুমি বারবার রিকোয়েস্ট করতেছো। তার মধ্যে এই মেয়ে বিধবা, আর একটা বাচ্চাও আছে, আর তুমি তো একটা আনম্যারিড ছেলে। আমি তোমাকে ভালো ঘরের মেয়ে দেখে বিয়ে করাবো। এই মেয়ে তোমার যোগ্য না। তার মধ্যে গায়ের রং কালো, আবার বিধবা। সে আমার ভাইকে আবার রিজেক্ট করে। ভাইয়া চলো। না তিশা, আমার মোনাকে অনেক পছন্দ হয়েছে। বিয়ে যদি করতে হয় তাহলে আমি মোনাকেই করবো, আর না হয় আমি কখনো বিয়েই করবো না। আমি বললাম না আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আমি আমার মেয়েকে নিয়ে সারা জীবন থাকতে চাই। আপনারা এখন আসতে পারেন, যান। মা ফাতেমা, তুই এটা কি করলি? এত ভালো ছেলেকে তুই না করে দিলি? না মা, আমি আর নতুন করে বিয়ে বসতে চাই না। আমি আমার মেয়েকে নিয়ে সারা জীবন থাকতে চাই। তোমার কাছে যদি আমি এতই বোঝা হয়ে যায় তাহলে তুমি আমাকে বলে দিও, আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব। আমি তুমি কি আমার ছেড়ে চলে যাবা? না মা, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব? তুমি তোমার সবকিছু, তোমাকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই।